গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত বিশ্বে, পশ্চিমা বিশ্বে খোলাখুলি বলতে গেলে পশ্চিমা বিশ্ব যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা উদ্ভাবন করেছে, আধুনিক এই প্রক্রিয়ার জন্ম হয়েছিল শুধু গ্রিস থেকে। আপনারা জানেন নাগরিক সভ্যতা, আজকে নাগরিক পার্টির নামটি কিন্তু হঠাৎ করে নেওয়া হয়নি, আমি বিশ্বাস করি। সেখানে ইতিহাসের যে প্রভাব সেটা কিন্তু রয়েছে। এনসিপি, তো সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সেই বিগত কয়েক শতাব্দীর পথ পরিক্রমণে আমরা আজকে সভ্যতার যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, সেখানে কিন্তু মনে রাখতে হবে যে মানুষকে, সিটিজেন বলছে এই কারণে যে তখন নগর ভিত্তিক একটি সভ্যতা করে উঠছে। ইতিহাসবিদরা আমার চেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু আজকে আমরা কিন্তু আবার ফিরে তাকাতে হচ্ছে আমাদের গ্রামীণ জনপদের দিকে। একটি দেশ কিন্তু শুধু নগর সভ্যতা দিয়ে উঠে দাঁড়াতে পারে না, এটা পৃথিবীর বিগত 200-250 বছরের ইতিহাস প্রমাণ করছে। যে গ্রামীণ জনপদ, যে দরিদ্র মানুষ, তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু যারা শাসক শ্রেণী তাদেরকে মেটাতে হবে। কেবল ধনিক শ্রেণী, আমরা ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে প্রায়ই কথা বলি। আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করেছি তখন সবাই বড় বড় কথা বলেছে যে গার্মেন্টস যারা মালিক, যারা এক্সপোর্টার, তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমি দুঃখিত, আমি কিন্তু এর সঙ্গে একমত হতে পারবো না। আমি পাশাপাশি এটাও বলবো, সেই গার্মেন্ট শ্রমিক যারা আমাদের পরিধেয় বস্ত্র তারা নির্মাণ করে বিদেশে রপ্তানি করেন, তার পাশাপাশি আমাদের গ্রামে যারা দরিদ্র মানুষ, যাদের পরিধেয় বস্ত্র অনেকের কেনার সামর্থ্য নেই, তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। এবং আজকে আমরা যখন আগামীতে, আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা একটি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমি পাশাপাশি এটাও আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেব যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত পার্লামেন্ট যখন আসবে, সেই পার্লামেন্টে যদি জবাবদিহি করার মতো একটি রিজনেবল, একটি যুক্তিযুক্ত একটি বিরোধী দল না থাকে, তাহলে বাংলাদেশে আগামীতেও গণতন্ত্র আবার শঙ্কার সম্মুখীন হবে কি না, সেই প্রশ্ন কিন্তু আজকেই আমাদের বিবেচনা করতে হবে। কেননা আমরা দেখেছি যখন জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হারে বলুন বা সরাসরি ভোটের নির্বাচনেই বলুন, সেই সংখ্যা যখন প্রায় 80-90% গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু শাসনের সংকট দেখা দেয়। এবং সেই শাসনের সংকট আমরা অতীতে কিন্তু বারবার দেখেছি। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে শুরু করে, আমি বলছিলাম যে একটু পুরনো ইতিহাসে ফিরে যাব। মুঘল সাম্রাজ্যের সময়ের ইতিহাস একটু আমি উল্লেখ করেছি আজকের কিনোট পেপার থেকে। তারপরে ব্রিটিশ শাসন দেখেছেন আপনারা প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের মূল যে প্রতিপাদ্য ছিল সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল। এই ভারতবর্ষের যে মানুষ, তাদেরকে দ্বিধা বিভক্ত করে তারা প্রায় 200 বছর আমাদের শাসন করে গিয়েছে। তার পরবর্তীতে আমরা পাকিস্তান দেখেছি। পাকিস্তানের সময় যে কথাটি আমরা বলতাম সেটা হচ্ছে ডিসপ্যারিটি, অর্থাৎ বৈষম্য। সেই বৈষম্য কিন্তু ঘুরে ফিরে আবার দেখেন 2024 সালে ফিরে এসেছে। পাকিস্তানিরা তখন পূর্ব পাকিস্তানকে শোষণ করত এবং পূর্ব পাকিস্তানের শোষণের অর্থ দিয়ে তারা পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করত, এবং সেটার প্রতিবাদ তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ করেছিল। একটি বিষয় ছিল গণতন্ত্র, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের সার্বিক অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব হতে পারে না। সেই কথাটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও সত্য হয়ে আছে।
পাকিস্তান কিন্তু এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রে রূপান্তরিত হয়নি।